আল্লাহ তাআলা আদমের সৃষ্টির সময় বলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফেরেশতাগণ বলল, আপনি কি জমিনে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে অশান্তি এবং রক্তপাত করে বেড়াবে? এবং আমরাই তো আপনার প্রশংসা করে বেড়াচ্ছি আর আপনার পবিত্রতারই ঘোষণা দিয়ে চলেছি। আল্লাহ বললেন, তোমরা যা কিছু জানো না সেসব কিছু আমি অবশ্যই জানি। আল্লাহ তাআলা উপরিউক্ত ঘোষণা দান করে আদমকে সৃষ্টি করার আয়োজন করলেন। আয়োজন দেখে ফিরিস্তাগণ ভাবলেন, তাদের মতো উন্নত সৃষ্টি সম্ভব নয়। এ সম্পর্কে ইবনু আব্বাস বলেন, তখন ফিরিস্তাগণ বলেছিলেন, আমাদের চাইতে বেশি মর্যাদাপূর্ণ ও জ্ঞানবান মাখলুক সৃষ্ট হওয়া অসম্ভব। কিন্তু আল্লাহ তাঁর নিজ সিদ্ধান্তে আদমকে সৃষ্টি করার জন্য মাটি আনতে প্রথমে জিবরাইলকে পাঠালেন। জিবরাইল মাটি আনার জন্য পৃথিবীতে এলে পৃথিবীর মাটি বলল, আপনি আমার কিছু অংশ নিয়ে কমিয়ে দেবেন, এটা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। একটা শুনে জিবরাইল ফিরে আসলেন। আল্লাহ তাআলা তখন মরণের ফিরিস্তা আজরাইলকে পাঠালেন। আজরাইল এসে মাটি চাইলে জমিন ওই একই কথা বলল। আজরাইল বললেন, আল্লাহর আদেশ পালন না করে ফিরে যাব, এটা থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। একথা বলে আজরাইল জমিন থেকে এক মুঠ মাটি নিয়ে গেলেন। সে মাটির রং ছিল কিছু লাল, কিছু সাদা আর কিছু কালো। এ কারণে মানুষের রঙও বিভিন্ন হয়েছে, কেউ সাদা, কেউ কালো, কেউ লাল। আদমকে সৃষ্টি করার জন্য পৃথিবী থেকে মাটি তুলে আনা হল। সে মাটির ছিল খুবই নরম আর মসৃণ। সে মাটি ছিল অত্যন্ত উন্নত মানের। মাটির খামির করা হয়। আল্লাহ তাআলা তাঁর পবিত্র হাতে আদমের দেহ মুবারাক গড়ে তুললেন। আদমের দেহ গড়ার পর 40 দিন পর্যন্ত রেখে দেয়া হয়েছিল। এ সময় ইবলিস এসে আদমের দেহে লাথি মেরে দেখত আর ভাবত দেহটা ফাঁপা এবং বাজে জিনিস, এমনকি সে অন্যদেরকে বলতো যে এটা কোনো কাজের জিনিস না। সে আদমের দেহের ভেতর ঢুকে দেখত এবং বেরিয়ে আসত। তারপর আদম সম্পর্কে খুব বিশ্রী মন্তব্য করত। সে বলতো, আমি এর উপর বিজয়ী হলে একে ধ্বংস করে দেব। এর শাসন পরিচালনার দায়িত্ব আমার উপর দিতে চাইলে আমি সে দায়িত্ব নেব না। 40 দিন পর আল্লাহ তাআলা আদম এর দেহে রূপ ভরে দিলেন। রূহ তার দেহে ঢুকবার পর এগোতে লাগল। যত দূর এগিয়ে গেল ততদূর রক্তমাংসে ভরে যেতে থাকল। রূহ নাভি পর্যন্ত পৌঁছার পর আদম তার নিজের শরীর দেখলেন এবং খুশি হলেন। খুশি হয়েই তিনি উঠে বসার চেষ্টা করলেন, কিন্তু তখনও দেহের নিম্নাংশে রূহ পৌঁছেনি বলে তিনি বসতে পারলেন না। আদমের তাড়াহুড়া সম্পর্কে আল্লাহ বললেন, মানুষকে অধৈর্য ও তাড়াহুড়া থেকে বানানো হয়েছে। অর্থাৎ মানুষের স্বভাবে আগা পিছু না ভেবে আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করার একটা প্রবণতা রয়েছে। এ কারণে খুশি বা দুঃখ কোনো একটি অবস্থাতেই মানুষ পুরোপুরি ধৈর্যশীল নয়। একটু পরেই আদমের দেহের সব অংশ রূপ পৌঁছে গিয়ে রক্ত মাংস গড়ে উঠল। সাথে সাথে তিনি হাঁচি দিলেন। হাঁচি দিয়েই বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তাঁর এর জবাবে বললেন, ইয়ারহামুকাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আদমকে যাবতীয় কিছুর নাম শিক্ষা দেন। এর ফলে ফিরিস্তাগণের ধারণার চাইতে উত্তম মাখলুক হিসাবে আদমের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তাফসীরকারকগণ বলেন, আদমের মর্যাদা প্রতিষ্ঠিত হয় এমন বিদ্যা দ্বারা যার জ্ঞান ফিরিস্তাগণের ছিল না। আল্লাহ তাকে আল্লাহর সকল সৃষ্টির নাম শিক্ষা দেন, এমনকি তিনি তাকে ঘোড়া গাধার নাম, ব্যবহার্য জিনিসের নাম আর ফিরিস্তাগণের নামও আলাদা আলাদা করে শিক্ষা দেন। এর ফলে আদমকে যখন সকল সৃষ্টির নাম বলার আদেশ দেয়া হল, তখন তিনি সবই বলতে পারলেন। এমনকি তিনি ফিরিস্তাগণকে এভাবে বলতে পারলেন, আপনি জিবরাইল, আপনি মিকাইল, আপনি ইসরাফিল, আপনি আজরাইল। অর্থাৎ আল্লাহ তাঁকে নাম জানানোর সাথে সাথে নামধারীর পরিচয় জানান। এভাবে তাঁর শিক্ষা পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছিল। একটি হাদিসে এরকম বর্ণিত আছে যে, সকল দিনের মধ্যে শুক্রবার দিনটি উত্তম। আদমকে শুক্রবার দিন সৃষ্টি করা হয়েছিল। শুক্রবারে তাকে জান্নাতে নেওয়া হয়েছিল এবং শুক্রবারেই তাকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছিল। আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফিরিস্তাগণকে বলেন,
আমি মানুষকে ঠনঠনে শুকনো মাটি দিয়ে সৃষ্টি করব। এরপর আল্লাহ মানবজাতিকে এ প্রসঙ্গটি কুরআনে এভাবে বলছেন, আমি যখন আদমকে তৈরি করলাম তখন আমি আদমের দেহের মধ্যে রূহ ফুঁকে দিলাম। রূহ আদমের দেহে প্রবেশ করার ফলে আদমের দেহ রক্তমাংসে জীবন্ত দেহ হয়ে গেল। তখন আমার এই ক্ষমতা দেখেই ফিরিস্তাগণ আদমের সিজদায় পড়ে গেল। আল্লাহ এরকম করেন এজন্যে যে এর মাধ্যমে তিনি ফিরিস্তাগণের দ্বারা কুদরতে ইলাহির স্বীকৃতি আদায় করেন। সিজদা করার আদেশ দ্বারা সৃষ্ট আখলুককে সিজদা করানো হয়নি, বরং প্রকৃত সিজদা আল্লাহকেই করা হয়েছিল, কেননা আল্লাহ তাঁর কুদরাতি হাতের দ্বারা চটচিটে অস্বচ্ছ মসৃণ মাটিতে সৃষ্টির প্রতি সিজদা করার আদেশ দান করেছিলেন, যার রূপাকৃতি ছিল মানুষের। আর ওই দেহাকৃতির স্রষ্টা ছিলেন আল্লাহ নিজেই। তাই আদমের দেহকে সিজদা করার তাৎপর্য আল্লাহর কুদরাতের প্রতি সিজদারত হওয়াই বুঝিয়েছিল। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র ফিরিস্তাগণ আদমকে সিজদা করল। শুধু ইবলিস সিজদা করা থেকে বাদ থাকল। সূরা মুমিনুনে বলা হয়েছে, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন জিন। আমি তো মানুষকে মাটির উপাদান থেকেই সৃষ্টি করেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।